আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি মতিঝিলের এই দেখেন বক পাখির সামনে। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মজার খাবার খাবো, মতিঝিলের খুব স্পেশাল কোরিয়ান ফুড। সো এই কোরিয়ান ফুডটা হচ্ছে ঠিক বক পাখি থেকে আপনি পূবালী ব্যাংকের দিকে যেতে আপনি পেয়ে যাবেন। পূবালী ব্যাংকের ঠিক অপোজিটেই সুরা কোরিয়ান ফুড স্টল, স্ট্রিট ফুড, অনেক পপুলার মতিঝিলের, অনেক মজাদার খাবার। সো এইটা এত ভাইরাল কেন, এই টেস্ট করতে আমরা চলে আসি। সো আমাদের সাথেই থাকুন। আমাদের কাছে এখন যে প্ল্যাটারটা আছে এটা হচ্ছে নর্মাল প্লেন রাইস, প্রাইস হচ্ছে 100 টাকা। এখানে কি কি আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আছে হচ্ছে রাইস আছে, ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, এখানে আছে কিমচি, এটা কোরিয়ান একটা খাবার, কিমচি ওনারা বানায়। এটা হচ্ছে একটা চিকেন কারির মতো একটা কারি আছে। এখানে আছে ভেজিটেবল আর একটা চিকেন ফ্রাই, আর এটার নাম হচ্ছে ওজি, যেটা ওনারা কোরিয়ান ভাষায় বলে শসা দিয়ে, ভিনেগার দিয়ে, সল্ট দিয়ে বানায়, এটাকে বলা হয় ওজি ওনারা বলেন। সো আমরা আজকে এই ফ্রাইড রাইসটার দাম হচ্ছে 100 টাকা, এটা ট্রাই করবো। চাইনিজে আপনারা যে ধরনের ফ্রাইড রাইস খান এটাও সেম। আমি নিজে এখানে দাঁড়িয়ে দেখেছি, ওনাদের রান্না করার সিস্টেমটা দেখেছি, খুবই সুন্দর। আপনারাও রান্না করার ভিডিওটা দেখতে পেয়েছেন, চমৎকার। স্পেশালি এখানে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে রাইসটা বানানো হয় খুবই ভালো। এখন এই ফ্রাইড রাইসটা ট্রাই করবো কেমন লাগে। সবার আগে আমি আগে নাইহাকে দিয়ে ট্রাই করাবো, নাইহা কেমন লাগে দেখবে। নাইহা, তো বিসমিল্লাহ, খেয়ে দেখো তো কেমন লাগে। তুমি অনেস্টলি রিভিউ দিবা, ঠিক আছে? কেমন লাগে নাও, বিসমিল্লাহ। কেমন মজা? আচ্ছা, এবার একটু ভেজিটেবল দিয়ে খেয়ে দেখো। খাও, বিসমিল্লাহ। কেমন? চিকেন কারি খেয়ে দেখো তো, চিকেন কারি দিয়ে খেয়ে দেখো। ভাল লাগছে? হুম, আচ্ছা, এটা একটু খাও তো দেখি। বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে, হ্যাঁ ডান হাত দিয়ে খাও। হ্যাঁ, কিন্তু ক্রিস্পি খাচ্ছ। কেমন? ভালো? সো গাইজ, এখন এটা একটু আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। নাইহা খেয়েছে, তো এইটা হচ্ছে আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। এইটা আমি একটু ট্রাই করি, বিসমিল্লাহ। হুম, খুবই ভালো। এবার আমি রাইসটার সাথে একটু কারি ট্রাই করবো। চিকেন কারিটা একটু দেখি কেমন লাগে, চিকেন কারিটা একটু খেয়ে দেখি কেমন লাগে। হুম, এটাও ভালো, নট ব্যাড। হুম, চিকেন পপকর্নের মতো, নর্মাল চিকেন না, চিকেনটা ও বলতে যাচ্ছে চিকেনটা একটু পপকর্নের মতো লাগছে। বলে আমি একটু খেয়ে দেখবো, তার আগে আমি একটু ভেজিটেবল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এবার ভেজিটেবলটা কেমন বানিয়েছে একটু দেখি রাইস দিয়ে। ভেজিটেবলটার মধ্যে একটু স্যুপের মতো লাগে, বাট ভেজিটেবলটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ভেজিটেবল খাই ওই রকমই, একটু ডিফারেন্ট। মনে হচ্ছে যে স্যুপের মধ্যে যেই যে লিকুইডটা বেশি থাকে ওরকম লাগছে। এবার এখানে একটা কিমচি দেওয়া আছে, আমি একটু কিমচিটা ট্রাই করবো। ওনাদের স্পেশাল খাবার, এটা কোরিয়ান একটা খাবার, কিমচি। কিমচিটা দিয়ে একটু ট্রাই করি। এই যে এইটা হচ্ছে কিমচি, দেখেছো? এটাকে বলা হয় কোরিয়ান ফুড। এটা একটু, হ্যাঁ এটা একটু টক টক টাইপের। তুমি কি অন্য কিমচি দেখেছো? আমি একটু এই কিমচিটা ট্রাই করি। কোরিয়ান ফুড একটু ডিফারেন্ট, টক টক লাগে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে। এবার একটু চিকেন ফ্রাইডে ট্রাই করে কেমন লাগে দেখি। এটা তো খুবই মচমচা, ক্রিস্পি, এবং আপনার টেক্সচারটা দেখেন মাংসের, দারুণ, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দারুণ হয়েছে। ওজিটা ট্রাই করি দেখি। সাধারণত ওজি, এটা ওনারা বলেন ওজি, সে ওজি আমি জানি না, খেয়ে দেখি। হুম, সেটা টেস্ট তো খুব ভালো।
ওভারঅল এই খাবারটার প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন এবং খুব খুব ভালো খাবার। তো আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি মতিঝিলের ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং পূবালী ব্যাংকের ব্রাঞ্চের ঠিক অপোজিট সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন সুরা কোরিয়ান ফুড রেস্টুরেন্ট। হ্যাঁ, এইটা খুবই জনপ্রিয় এবং অনেক পপুলার। এখানে আসছি আমরা মেইনলি কোরিয়ান খাবার খেতে। সো এটা যে সত্ত্বাধিকারী বা অনার আছেন আমাদের ভাইয়া আমার সামনে আছে, আমার ওনার সাথে একটু কথা বলবো এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? আমার এখানে 4-5টা আইটেম, সিগনেচার আইটেম সহকারে 4-5 থেকে 5টা আইটেম পাওয়া যায়। এর মধ্যে আছে কোরিয়ান বিবিম্বাপ, এটা খুব বেশি পপুলার আমার এখানে। আর আছে হচ্ছে কোরিয়ান কাটসুকি রাইস, কোরিয়ান কিমচি রাইস, কোরিয়ান গার্লিক ফ্রাইড রাইস। রাইসের আইটেম হচ্ছে এই কয়টা। আরেকটা রাইসের আইটেম হচ্ছে আপনার কোরিয়ান বিবিম্বাপ, ওটাও রাইসের আইটেম, ওটা স্টিকি রাইস থেকে তৈরি হয়। ওটার সাথে আপনার 5-6 রকমের একটা ভেজিটেবলের সমাহার হয় এই। তারপর হচ্ছে ওর সাথে থাকে আপনার একটা মানে সানি সাইড ফ্রাই ডিম, একটা চিকেন ফ্রাই, কোরিয়ান গোচুজাং, কোরিয়ান কিমচি, এগুলা দিয়ে সমাহার করে একটা প্লেটার বানানো হয়, বলের মধ্যে দেওয়া হয়, খুবই সুন্দর। আর হচ্ছে এই তো প্লেন রাইস হয়, কাকতুকি হয়, কিমচি হয়, গার্লিক রাইস হয়। কিমচিটা মূলত কোরিয়ান অথেন্টিক কিমচি, গার্লিকটা অথেন্টিক গার্লিক। আর হচ্ছে যেটা কোরিয়ান কাকতুকি রাইস, ওটাও অথেন্টিক। ভাইয়া এই খাবারের রেসিপিগুলো কই পেয়েছেন আপনি? আপনার মাথায় বুদ্ধিটা করতে আসলো? আমি মূলত ফাইন ডাইনিং এ জব করছিলাম। ফাইন ডাইনিং এ আমি জায়গাতে জব করছি, তার পাম্পাসে জব করছি, তারপরে কোরাবিয়াতে জব করছি। কোরাবিয়াটা ছিল আপনার কোরিয়ান অথেন্টিক ফাইন ডাইনিং, ওইখান থেকে আমার শিক্ষা। আমার যিনি এক্সিকিউটিভ শেফ ছিলেন উনি আমাকে খুব কাছ থেকে শিখাইছেন। ওর নাম ছিল ড্যানি, ও অরিজিনাল কোরিয়ান শেফ। তো আমাকে প্রায় 1.5 বছরের মতো, 1 বছর প্লাস, 1.5 বছর হবে না, মানে 1 বছর প্লাস ওই সময়টাতে আমাকে কাছ থেকে ই করে, চিন্তা করে, ওখান থেকে শেখা। ডায়েরি মেনটেন করতে হয়, অনেক কিছু আছে। আচ্ছা, কত বছর যাবত ভাই আপনি এখানে বিজনেস করছেন? এইখানে তো প্রায় 1.5 বছর, 1.5-2 বছর হয়ে গেছে। এর আগে কি কোথাও ছিলেন এরকম দোকান নিয়ে? এর আগে ছিলাম জয়সন বিল্ডিং এর নিচে ছিলাম। আপনি কি এর আগে মানে বাংলাদেশে ছিলেন না বাইরে কোথাও ছিলেন? দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে কি ওখান থেকে শিখে আসছেন এগুলো? হ্যাঁ, দেশের বাইরে থেকে শেখাটা বেশি বেশি পরিমাণ শেখাটা দেশের বাইরে থেকে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে রেস্টুরেন্ট দিয়ে কি সবসময় খাবার খাওয়ানো যায় নাকি এভাবে এভাবে রান্না করে মানুষকে খাওয়ানো যায় ভালো খাবার? ভাই উন্নত বিশ্বে আমি মেজরিটি পার্সেন্ট স্ট্রিট ফুডটাই অনেকে পছন্দ করে। স্ট্রিট ফুডটা বাংলাদেশে তো এখন তো জানেন স্ট্রিট ফুডের কতটা দাম বাড়ছে, কদর হয়েছে, অনেক কদর হয়েছে, এটা আগে ছিল না। আপনার কাছে কি মনে হয় ভাইয়া অ্যাব্রোডের লাইফটাই কি আপনার কাছে ভালো ছিল না এখন আপনার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো আছেন? ভাই এক একজন এক এক রকম, আমার কাছে অ্যাব্রোডটাই ভালো ছিল। ভাইয়া আপনার এখানে যে বেস্ট যে খাবার আছে, যে বেস্ট মানে একদম সবচেয়ে বেশি চলে কি কি? বেশি তো চলে ভাই মতিঝিলে সবাই খাইতে পারে, একেবারে অ্যাভারেজ খাবারটা 100 টাকা খাবারটা বেশি চলে। আচ্ছা, আর এর মধ্যে আমার যে সিগনেচার আইটেম গুলো আছে, এর মধ্যে সিগনেচার আইটেম হচ্ছে কোরিয়ান বিবিম্বাপ আর কিমচি রাইস, এটা সিগনেচার আইটেম। কোরিয়ান বিবিম্বাপটা কত করে? কোরিয়ান বিবিম্বাপ হচ্ছে 200 টাকা প্লেটার। হ্যাঁ, আর কোরিয়ান আইটা যেন কি বললেন? কিমচি রাইস ওটা হচ্ছে আপনার ডিম দিয়ে 190 টাকা, আর ডিম ছাড়া হচ্ছে শুধু চিকেন দিয়ে 150 টাকা। আচ্ছা, তাহলে আপনার এখানে যে সিগনেচার দুটো আইটেম আছে, দুটো আমরা আইটেম আছে ট্রাই করব, ঠিক আছে? শিওর। তো আমরা ভাইয়ার এখান থেকে কোরিয়ান বিবিম্বাপ এবং কোরিয়ান আরেকটা কি যেন বললেন ভাইয়া, কিমচি রাইস, ওইটা আমরা ট্রাই করবো, আপনাদেরকে দেখাবো যে ভাইয়ার হাতের রান্না কেমন আর এত কেন পপুলার। এই এই রাইসটা মতিঝিল পাড়াতে, শুধুমাত্র মতিঝিল পাড়াতেই পপুলার না, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে খেতে আসে। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, আপনার এখানে দোকানটা ওপেন হয় কখন? 12:30টায়। 12:30টায়। কতক্ষণ চলে এটা? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টার মধ্যে ওনার এই খাবারগুলো সব শেষ হয়ে যায়। সপ্তাহে কয়দিন চলে? 5 দিন। সপ্তাহে 5 দিন। আমার হাতে ঠিক এই মুহূর্তে আছে কোরিয়ান বিবিম্বাপ। এই সেট মেনুটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি কি আছে, মানে কি কি জিনিস এটার সাথে আসলে পাওয়া যাচ্ছে এই স্পেশাল আইটেম। এটা একটা কোরিয়ান ফুড। দেখেন একটা বড় চিকেন ফ্রাই আছে। এই দেখেন এখানে কোরিয়ান কিমচি আছে, যেটা এর আগে আমরা শেয়ার করেছি সাধারণ প্লেন রাইসের সাথে। আর এইখানে যে জিনিসগুলো আছে একটু দেখতে চান, এই দেখেন এখানে লেটুস পাতা দেওয়া আছে, এখানে একটা সসেজের মতো, সাথে আছে দেখেন আপনার এখানে শসা দেওয়া আছে, গাজর দেওয়া আছে, এই গাজরের উপরে দেওয়া আছে তিল, এইখানে দেওয়া আছে মূলা, এখানে দেওয়া আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজের কালিয়া আছে না, সেই কালিয়ার পেঁয়াজের কুচির আছে। এইটা হচ্ছে একটা অমলেট, ডিম অমলেট। ঠিক এটা নিচে কি আছে দেখেন, স্টিকি রাইস। এই কম্বোটার সাথে আরেকটা জিনিস আছে, এটা একটা ওজি
এটা আছে শসার সাথে আছে ভিনেগার সল্ট দিয়ে বানানো, এটা খুবই টেস্টফুল। সো এই যে পুরো প্যাকেজটা, এই প্যাকেজটার দাম হচ্ছে 270 টাকা। সো আমরা এখন একটু ট্রাই করে দেখবো। এটা যেহেতু আমরা আগেই ট্রাই করেছি, সো এটা এই ট্রাই করার বলার কিছু না, এটা অনেক ভালো। একটু ট্রাই করবো এখন এইটা। তার আগে আপনারা যদি দেখতে চান, এটা নিয়ম হচ্ছে কি, প্রথমে সবগুলো মিক্স করতে হবে রাইসের সাথে, মিক্স করে তারপর খেতে হয়। রাইস দিয়ে এইভাবে মিক্স করে তারপরে খেতে হবে। এটা সিস্টেমটাই হচ্ছে এইটা, স্টিকি রাইস দিয়ে গাজর, রাইস সব কিছু এভাবে করে মিক্স করতে হয়। দেখেন অলমোস্ট এটা মিক্সিং করা শেষ, এখন ইনশাআল্লাহ আমরা খাবো। সো আমাদের এটা মিক্সিং করা শেষ, এখন আমরা ট্রাই করবো। না হ্যাঁ, তুমি আগে ট্রাই করবো না আমি আগে ট্রাই করবো? ওকে ফাইন। সো আমি আগে ট্রাই করি। এই হচ্ছে কোরিয়ান বিবিম্বাপ, আমাদের মিক্সিং করা শেষ। আমরা একটু আগে একটু নর্মালি খেয়ে দেখি কেমন লাগে জিনিসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো ডিফারেন্ট একটা জিনিস, নর্মাল যে খাবারগুলো আছে তার মতো না। এবার একটু ডিম দিয়ে ট্রাই করি, আসেন। দারুণ, খুবই ভালো টেস্ট। খুবই অসাধারণ। হ্যাঁ, তুমি একটু খেয়ে দেখো, প্রথমে একটু কামড় দাও, বেশি করে খাও, বেশি করে মাংসটা কামড় দাও। মাংস নিতে পারছো না? না, এটা নাও, এটা নাও। আচ্ছা, রেডি রেডি, নাও। বিসমিল্লাহ। খেতে পারছো না তো? কেমন লাগে এটা একটু খেয়ে দেখো। কেমন লাগছে? ভালো। এটা টেস্টটা একটু ডিফারেন্ট, ওই নর্মালি যে খাবার তার মতো না, যেহেতু কোরিয়ান খাবার, সো আপনাদের কাছে এটা একটু ডিফারেন্ট লাগবেই। এবং আমার কাছে মনে হয়েছে পার্সোনালি এটা খুবই মজার। আমি একটু এটা দিয়ে একটু খেয়ে দেখি। আপনার এতক্ষণ যে টেস্টটা ছিল, আপনি ঠিক যখন এই ওজিটা ইউজ করবেন, আপনার খাবারের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে আপনার কাছে। এবার একটু কিমচি দিয়ে ট্রাই করবো আমরা। এখানে আছে কিমচিটা, দেখেন। একটু কিমচি দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। এটা একটু টক, সো এটাও আমার মনে হয় টেস্ট চেঞ্জ করতে সাহায্য করবে। মানে এক একটা আইটেম খেতে এক এক রকম লাগছে, দারুণ। এটা প্রাইস হচ্ছে 200 টাকা। আমার কাছে মনে হয়েছে যে আপনি যে কোনো রেস্টুরেন্টে বসে খাইলে এটা অনায়াসে এটা দাম পড়ে যাবে 400 থেকে 500 টাকা। তো আপনি এখানে 200 টাকা দিয়ে খেতে পারছেন, এটা অনেক অনেক ভালো জিনিস, আপনি চাইলে ট্রাই করতে পারেন। 200 টাকা খাবার হিসেবে এটা যথেষ্ট পরিমাণ ভালো। এখানে যে অ্যামাউন্টটা আছে, আমার কাছে মনে হয় আরেকটা অ্যামাউন্ট দিলে ভালো হইতো, বাট ওনার দিকটাও দেখতে হবে। আসলে 200 টাকা দিয়ে যে এত কিছু দেওয়া হয়েছে এবং কোরিয়ান ফুড, সো আসলে অ্যামাউন্ট নিয়ে কথা না বলাই ভালো। আপনি একজন খেতে চাইলে 200 টাকা ইজ পারফেক্ট। গাইজ, আমি খাবার খাওয়ার সময় একটা লাল কালারের সসের মধ্যে দেখেছিলাম, ওটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে গোচুজাং। হ্যাঁ, গোচুজাং, এটা কোরিয়ান একটা খাবার, একেবারে ডাইরেক্ট কোরিয়া থেকে ইম্পোর্ট করা হয়। আর আরেকটা মজার জিনিস দেওয়া আছে, যার কারণে এটা একটু বেশি মজার। তিলের যে তৈলটা হয় একদম অ্যাকচুয়ালি ইম্পোর্ট করা, সেই তৈলটাও কিন্তু এটার মধ্যে দেওয়া হয়, দারুণ। যার কারণে এটার টেস্টটা খুবই ভালো এবং খুবই ডিফারেন্ট। আমি ব্যক্তিগতভাবে এই খাবারটাকে খুবই স্যাটিসফাইড। আরো কয়েকজনের রিভিউ আমরা নিব, আপনারা জানতে পারবেন আসলে আসলে এই খাবারটা তো মজা কিনা। শুধু আমার কথা শুনলে তো আপনারা বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, এই রেস্টুরেন্টে আমি একা খেয়েছি এরকম না, আরো অনেক মানুষ আমার সাথে খেয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আমি একটু ওই ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো ওনার কাছে খাবারটা কেমন লাগছে। খাবার এবং ভালো, ওনাদের একটা আলাদা ডিফারেন্স এবং খাবারটাও ভালো। আর কেসপি যে এই মাংসটা মনে হয় যেন কেসপি ঠিক তাই যেরকম না? ঠিক ওরকম Actually, ওদের এরকম। মাংসটার হ্যাঁ। আপনি সন্দেহ থাকতে পারে অন্য জায়গায় খেলে, বাট আমার কাছে এটা খেয়ে কোনো সন্দেহ লাগে না না, খুব ভালো এবং নরমালি আর খুব ভালো, আর ভালো তেলেই ভাজা ভাজা করছে, এই জন্য। ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে হ্যাঁ করে। হ্যাঁ,
এই জন্য এই জিনিসটা ওদের চলেও খুব অনেক ভালো, তাই না? হ্যাঁ, আপনারা কি খুবই ভালো। মোটামুটি রেগুলারই খান এখানে? হ্যাঁ, আমরা রেগুলারলি খাই এখানে আচ্ছা। সবসময়। আরেকটা জিনিস ভাইয়া, এই যে 100 টাকা দিয়ে খেয়েছেন, আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে না? 100 হ্যাঁ, টাকা? অবশ্যই অনেক অবশ্যই। খাবার। হ্যাঁ, অনেক খাবার। 100 টাকা বলতে 100 টাকা এরকম খাবার পাওয়া যায় না। আপনার কাছে খাবারটা কেমন লাগলো? আমার কাছে খাবারটা অনেক মজা লাগছে এবং আমি অনেক দূর থেকে আসছি এটা খাবার জন্য। আমার অফিস হচ্ছে শান্তিনগরে, কিন্তু এখানে আসার কারণটা হচ্ছে কারণ কম প্রাইসের মধ্যে ভালো খাবারটা পাওয়া, দ্যাটস আর কিছু না। আচ্ছা, এই যে টাকা অনুযায়ী খাবার অনেক অনেক বেশি না? না মানে টাকা অনুযায়ী খাবারটা মানে যথেষ্ট, যথেষ্ট হ্যাঁ আমার যথেষ্ট পরিমাণ আছে, মানে খুব বেশিও বলবো যে ওয়েস্টেজ হবে তা না, মানে যতটুকু আছে যে খেলে পেট ভরে যাবে। পারফেক্ট, খাবারের কোয়ালিটি অনেক ভালো। অনেক ভালো, নো ডাউট। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা আজকে খাওয়া দাওয়া শেষ করেছি সুরা কোরিয়ান ফুড থেকে। আমরা আজকে কি কি খেয়েছি রাইহা, কি কি খেয়েছি? আমরা একটা প্লেন রাইস সেট মেনু খেয়েছি, আর এটা হচ্ছে কোরিয়ান ফুড, সেটা কোরিয়ান বিবিমবাপ। হ্যাঁ, সো দুইটার প্রাইসটা বলি। প্লেন রাইস যেটা ছিল সেটার প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, আর যেটা হচ্ছে কোরিয়ান বিবিমবাপ ছিল সেটার প্রাইস ছিল হচ্ছে 200 টাকা। আপনারা তো ইনগ্রিডিয়েন্ট গুলো দেখেছেন কি কি ছিল। তো আমার কাছে ওভারঅলি খুবই ভালো লাগছে খাবারগুলা, খুবই স্ট্যান্ডার্ড, মানসম্মত এবং খুবই টেস্টি। এইরকম মতিঝিলের মতো এরকম একটা জায়গায় এত সুন্দর খাবার বা এত ভালো খাবার পাওয়া যায়, এটা আমার বিলিভ হচ্ছিল না। সো এটা টেস্ট করতে চলে আসছি। সো আমি স্যাটিসফাইড। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর আমার কাছে যদি আপনারা ফুড রিভিউ জানতে চান, তো এইটার অবশ্যই 10 এ 9 পাবে এবং অনেক ভালো। নাই হ্যাঁ, 10 এ 9 পাবে। হ্যাঁ, এটা 10 এ 9 পেয়ে যাবে। আচ্ছা, তোমার কাছে কেমন লেগেছে? কত কত দিবে তুমি? আমার কাছে এইটা 10-এ 10ই লেগেছে। ওরে বাবা, ওর কাছে খুবই ভালো লাগছে। আমাদের কাছেও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। খাবার খুবই ভালো, প্রাইস অনুযায়ী খাবার খুবই স্ট্যান্ডার্ড এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো। এবং উনি সমস্ত জিনিস বাইরে থেকে এনে এটা আসলে বানান, ইম্পোর্টেড কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেন। সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, বাট এটা খুব সীমিত সময়ের জন্য এখানে বসে। উনি 3 থেকে 4 ঘন্টার মতো এখানে থাকেন। 12:30 থেকে শুরু হয়, 2:30 3টার মধ্যে শেষ হয়ে যায়। খুব একটা বেশি সময় থাকে না। আমাকে উনি আনুমানিক বলছেন যে মোটামুটি 300 প্লেটের মতো খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়, ওটা শেষ হয়ে গেলেই উনি চলে যান। এই হচ্ছে ওনার বিজনেস। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। সো আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো ব্লগে। আর সো টিল দেন আপনারা ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে দ্য শিহাব এক্সপ্রেস, এটাও আপনারা ফলো করবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সো টিল দেন ভালো থাকবেন। তার আগে নাইহার সাথে একটু কথা বলি। নাইহা, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দ্য নাইহাস ওয়ার্ল্ড, আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।